এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুমকি ফোনের অভিযোগ। সেই অভিযোগে কলকাতার এমএলএ হোস্টেল থেকে গ্রেফতার তিনজনের মধ্যে এক যুবকের বাড়ি হুগলির পরশুরার ধাপধারা গ্রামে। ধৃত ওই যুবকের নাম জুনায়েদ্দুল হক চৌধুরী। জানা গেছে, জুনায়েদ্দুল হক চৌধুরীর কলকাতার এমএলএ হোস্টেলে থাকলেও তার কলকাতায় বেশ কয়েকটি ক্যান্টিন ব্যবসা ছিল। বাড়ি পরশুরাতে হলেও কর্মসূত্রে পরিবারকে নিয়ে থাকতেন কলকাতায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, ওই তিনজনের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম করে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ দায়ের হয় লালবাজার থানায়। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পুলিশের জালে কলকাতার এমএলএ হোস্টেল থেকে গ্রেপ্তার হয় ওই তিনজন। তার মধ্যে জুনায়েদ্দুল হক চৌধুরীর বাড়ি পরশুরায়। তিনি একজন তৃণমূল সমর্থক, দাবি স্থানীয়দের। একাধিক হেভিওয়ের নেতৃত্বের সাথে তার ছবি প্রকাশ্যে এসেছে। তার গ্রেফতারের ঘটনার খবর পেতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এ ঘটনায় স্থানীয়দের দাবি, জুনায়েদ্দুল তার পরিবারকে নিয়ে কলকাতায় থাকেন। তবে তৃণমূল সমর্থক ও ক্যান্টিন ব্যবসার পাশাপাশি আর কি কাজ করত তা কেউ জানত না। বাড়ি আসতো মাঝের মধ্যে। অনেক নেতা মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ থাকলেও এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত হওয়ার অভিযোগের খবর পেতেই শোরগোল পড়ে যায় পরশুরা গ্রামে। কতদিন চিনতেন জুনায়েদকে? আমি ছোটবেলার দিন চিনি। কি করতো? ওর বাবার বিজনেস আছে কলকাতায়, মানে ছিল ক্যান্টিন ছিল, ক্যান্টিনে খাওয়া দাওয়া করতো। তোর বাবা মরে যাওয়ার পর ওই বিজনেস চালাতো, এই হিসেবেই চিনল। এখানে থাকতো কেমন? এখানে মানুষের সাথে ভালোভাবে থাকতো, মানুষের পাশে থাকতো, অসহায় মানুষের। কি শুনলেন? যেটা শুনলাম যে ওনাকি যে একটা খবরে যেটা দেখলাম যে ওখানে কোথাও কি একটা আছে, টাকা নিয়ে কি হয়েছে একটা ব্যাপারটা বুঝলাম, ওইভাবে গ্রেপ্তার হয়েছে যেটা দেখলাম খবরে। মানে তাতে কি বিশ্বাস হচ্ছে আপনাদের? না, ওইটা কিন্তু বিশ্বাসটা করতে পারছি না। এবার কি করে বলবো মানুষকে কি করতে পারে, কিন্তু আমাদের কাছে এটা বিশ্বাসযোগ্য নয়। রাজনীতি করতো? রাজনীতির টাচে ছিল। কি করতো? তৃণমূল কংগ্রেসই করতো। আর একসময় তো অঞ্চলের যুব সভাপতিও ছিল। না, অঞ্চলের যুব সভাপতি ছিল নি। এটা আমি যতটা জানি একসময় হচ্ছে সভাপতি পরে যে প্যাডটা থাকে সেই প্যাডটা নাকি একটা ওকে দেওয়া হয়েছিল, এটাই আমি জানি। যখন রাজনীতি করতো তখন এখানে সক্রিয় ছিল? না, সক্রিয়ভাবে রাজনীতি করতো নি, মানে রাজনীতি ওইভাবে অ্যাক্টিভভাবে করতো নি, মানে রাজনীতির সাথে থাকতো, মিটিং মিছিলে থাকতো। শান্তনু ম্যানেজার ছিল। শান্তনু ব্যানার্জির সময়? ওই সময় মানে এখন 2018 সময় করে 17-18। আপনার নাম? সালেইন মির্জা। এই জায়গার নাম? ধাপধারা। এখন এখানে কেউ থাকে না? না, এখন এখানে কেউ থাকে না, ওরা কলকাতাতেই থাকে, বেশিরভাগ কলকাতায় থাকে। দেশে যখন আসে কোনো অনুষ্ঠানে ওকেশানে আসে, যদি বড় কোনো অনুষ্ঠান থাকে, খেলাধুলা বলো যে কোনো জিনিস থাকলে আসে, তাছাড়া ওরা আসেনি বাড়িতে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।